বন্ধুরা, এই 6 ভোল্টের ফ্যানটি খারাপ হয়ে গেছে। এটি দেখব এই ফ্যানটিতে ব্যাটারি খারাপ হয়েছে না সুইচগুলি খারাপ হয়েছে, ওই জন্য ফ্যানটি চলছে না। সেই জন্য কী খারাপ হয়েছে সেটিকে চেক করব। তার আগে ফ্যানটির এই ব্লেড আর এই জালিগুলা সব খুলে নেব। ব্যাটারি খুলে ব্যাটারিটি ভোল্টেজ মাপবো, মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটি কত আছে দেখব। ব্যাটারিটি একদম ওকে আছে, 6 ভোল্টের উপরে ভোল্ট আছে। এখন দেখব ফ্যানের সুইচগুলি ঠিক আছে কিনা। নিচের স্ক্রুগুলো খুলে নিচের ঢাকনাটি খুলে নেব। সার্কিটের উপরে ধুলো আছে, সেই ধুলোগুলো ব্রাশ দিয়ে ঝেড়ে নিচ্ছি। এই 6 ভোল্টের ডিসি ফ্যানের যে বোর্ডটায় সুইচ লাগানো আছে সে বোর্ডটাকে খুলে নেব। আমি যে তারে প্লাগটা খুলছি সেটি হচ্ছে সুইচ অফ অনের সুইচের প্লাগ খুললাম। সেটা হচ্ছে ওই সুইচটা অন করলেই সার্কিটে লাইন যাবে, আর অফ করলে সার্কিট থেকে লাইন সরে যাবে। পাওয়ার ব্যাংকের সার্কিটের আউটপুট আর হচ্ছে 12 ভোল্টের ইনপুট লাইনটা খুলে দেব। অর্থাৎ 12 ভোল্ট যেটা আছে ইন, সেটি হচ্ছে ব্যাটারিটাকে চার্জ করবে। 12 ভোল্ট থেকে 6 ভোল্ট এই সার্কিটটা কমিয়ে 9 ভোল্ট করবে। আর হচ্ছে পাওয়ার ব্যাংক যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক মোবাইল চার্জ হবে। সুইচের কানেক্টারটি আবার প্লাগে লাগিয়ে দেব। ব্যাটারির নেগেটিভ পজিটিভ তারটি লাগাবো, দেখবো সুইচগুলো ঠিক আছে কিনা। দেখুন বন্ধুরা, যেই লাইন দিয়েছি তখন ওই সবুজ লাইটটা জ্বলছে, তার মানে সার্কিটটায় লাইন এসছে। এখন আমরা দেখব, এই তো লাইট জ্বলছে, কিন্তু এই সুইচগুলো মনে হচ্ছে খারাপ আছে। 1-2বার টিপার পর তারপরে লাইটটি জ্বলছে, আর ফ্যানের সুইচটা তো কোনো কাজই করছে না। এবার স্ক্রুড্রাইভার ঠেকিয়ে দেখবো ফ্যানটি চলছে কিনা। হ্যাঁ, আমাদের ফ্যানটি কিন্তু চলছে, তার মানে সুইচটাই খারাপ আছে। বন্ধুরা, এই ফ্যানের যে 3টে সুইচ আছে সেই 3টে সুইচই খারাপ আছে। 3টে সুইচই কিন্তু একে একে করে চেঞ্জ করতে হবে। তাতাল দিয়ে ফার্স্ট সুইচটা খুলে নিয়েছি। এই ফার্স্ট সুইচটা খোলার পর সেম সুইচ কিন্তু আরেকটি সুইচ লাগাবো অনের। বন্ধুরা, এই সুইচে 4টে লেগ থাকে, দুটো দুটো করে কমন করা থাকে।
সে মাল্টিমিটারটি দেখব কোন দুটো কমন আছে, সেইভাবেই কিন্তু সুইচটি লাগাবো। যে দিকটা দুটো বাজার বাজছে সেদিকটা হচ্ছে কমন, আর বোর্ডেও ঠিক তেমনভাবে কিন্তু কমন আছে। সেই ওইটা মানে যেদিকে হচ্ছে আবার বাজারটা বাজছিল সুইচের, মানে এই দুটো পিনের, সেই পিন দুটো এই যে দুটো পিনের যে শর্ট করা আছে সেই দুটো পিন এদিকে যাবে, আর ওদিকেও হচ্ছে দুটো পিন যাবে যে দুটো কমন আছে। লাইটের সুইচটাও খারাপ আছে, লাইটের সুইচটাকেও চেঞ্জ করব, তার আগে সুইচটাকে খুলে নেব। সুইচটা খোলার আগে কনফার্ম হয়ে নেব যে শর্ট করে লাইটটি জ্বলছে কি না। যদি লাইটটি শর্ট করে জ্বলে এই যে লাইটটি জ্বলছে, তার মানে 100% সুইচটি খারাপ আছে, সুইচটিকে চেঞ্জ করলেই হয়ে যাবে। প্রথম সুইচটা যেমনভাবে লাগিয়েছি সেম প্রসেসে এই সুইচটাও লাগাবো। এই সুইচগুলা একই ধরনের সব সুইচ সেট হবে। বন্ধুরা, সুইচগুলি লাগানো হয়ে গেলে তারপর এখন আমি এই এলইডিটি জ্বালাবো সুইচ দিয়ে। এই সুইচে চেঞ্জ করার পর দেখুন একবারেই লাইটটি জ্বলছে আর অফ হচ্ছে। তার মানে আমাদের সুইচগুলো সব চেঞ্জ হয়ে গেছে, সুইচগুলো সব খারাপ ছিল। সুইচগুলো খারাপ হওয়ার ফলে ওদের ফ্যানটি আর লাইটগুলি জ্বলছিল না। এখন সমস্তভাবে সার্কিট বোর্ডটি ওকে হয়ে গেছে। দেখুন ফ্যানের সুইচটা আমি টিপছি, ফ্যানটি কিন্তু ঘুরছে। দেখুন ওই ফ্যানটি ঘুরছে। ফ্যানের বডির গায়ে স্ক্রু দিয়ে সার্কিটটি টাইট করে দেব, লাইটটিও স্ক্রু দিয়ে টাইট করে দেব। যে লাল কালো তারের প্লাগটি আমি 9 ভোল্টের সার্কিটে ঢোকাচ্ছি,
ওটি হচ্ছে ব্যাটারিকে চার্জ করবে। এটা হচ্ছে এসি থেকে 9 ভোল্ট করে সার্কিটে দেবে, সার্কিট থেকে ব্যাটারি চার্জ হবে। আর এটি হচ্ছে পাওয়ার ব্যাংকের কর্ড, ওই জন্য পাওয়ার ব্যাংকের 3টে তারটি আমি পাওয়ার ব্যাংকে ভরে ঢুকিয়ে দিলাম। অফ অনের সুইচটি নিচে সেটিং করে দেব। সুইচের প্লাগটি সার্কিট বোর্ডে ঢুকিয়ে দিয়ে নিচে গাড়ির ঢাকনাটি নিচের বডির সাথে সেট করে স্ক্রু দিয়ে টাইট করে দেব। ব্যাটারির পজিটিভ নেগেটিভ তারটি লাগিয়ে দিয়ে ব্যাটারিটি সেটিং করে ব্যাটারির ওপর যে ঢাকনাটি থাকে সেই ঢাকনাটি লাগিয়ে দিয়ে স্ক্রু দিয়ে টাইট করে দেব। তারপর ফ্যানের জালি, ফ্যানের ব্লেড, এই সমস্তগুলি সেটিং করে দেব। বন্ধুরা, এই ফ্যানের এই যে সমস্যাটা ছিল, সুইচের সমস্যা, এই সমস্যা যদি আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে করতে পারেন, ঠিক করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেক খরচা বেঁচে যাবে। আপনি কিন্তু 10-15 টাকার ভিতরে কিন্তু সুইচগুলো চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, এই 6 ভোল্ট ফ্যানটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। এখন নিচে সুইচটি অন করে ফ্যানটিকে চালাবো। বন্ধুরা দেখুন, ফ্যানটি চলছে, লাইটটিও জ্বলছে। বন্ধুরা, এই যে সুইচটি আছে, এই ধরনের সুইচগুলি কিন্তু সার্কিট থেকে ডাইরেক্ট অফ অন হবে। কিন্তু এই সুইচ আরেকটি কাজ হচ্ছে, এই ফ্যানের একটি সুইচের দুখানা কাজ আছে। একটি অফ অন করবে, ওই সুইচটাতে কিন্তু আবার একটু ধরে থাকলে কিন্তু স্পিডটা বাড়বে। এই ফ্যানের কিন্তু এই যে ফ্যানের যে সুইচটি, কিন্তু এটা ধরে রাখলে কিন্তু স্পিডটা বাড়বে, আর ধরে ছেড়ে দিলে কিন্তু ফ্যানটি বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।